আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিব। আগামীকাল সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার কবে নাগাদ বাংলাদেশ কিংবা দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে, সকল কিছু বিস্তারিত। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি যদি আগামীকাল অর্থাৎ শনিবার দিন ভোরবেলাতে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তার মধ্যে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, রয়েছে কামালপুর, তারপর হচ্ছে রয়েছে আপনার হাবিবগঞ্জ। আর তাছাড়া দেখতে পাচ্ছেন যে রয়েছে আপনার এদিক থেকে মৌলভীবাজার, প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও দেখতে পাচ্ছি যে আপনার দক্ষিণবঙ্গের মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, লালমোহন, কলাপাড়া, ফটিকাছড়ি উপজেলা, খাগড়াছড়ি অর্থাৎ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে আপনার ত্রিপুরা এবং আপনার মিজোরামেরও একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে কোনো মেঘমালা নেই আকাশে। তাছাড়া আমি যদি আপনার শনিবার দিন সকাল 7টা-8টার দিকে চলে আসি কিংবা 10টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কোথাও বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিক থেকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা সহ মিজোরামের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি শনিবার দিন দুপুরবেলা চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের আপনার বরিশাল বিভাগের মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরহাটা, কলাপাড়া, জিয়ানগর, মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা সহ কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের আপনার দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার ত্রিপুরাও আপনার মিজোরামের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আমি আরও দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি আপনার শনিবার দিন সন্ধ্যার দিকে চলে আসি বা রাত্রে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ সহ সিলেট, রংপুর, রাজশাহী অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গেরও সহ আপনার আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে এবং আপনার মেঘমুক্ত রয়েছে। এছাড়াও যদি আমি আপনার শনিবার দিন মাঝরাত্রের দিকে চলে আসি, তাহলে আবার দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতে আপনার মাঝারি থেকে অতি ভারী বর্ষণ এবং ভারী বজ্রবৃষ্টি সহ ভারী শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, সিলেট, সাতকবাজার, বিয়ানীবাজার এবং এর আশপাশ এলাকাসমূহেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগ সহ দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং আমি যদি রবিবার দিন ভোরবেলাতে চলে আসি, তাহলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যে চরখাই, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সিলেট, বড়লেখা, জকিগঞ্জ, তারপর হচ্ছে জয়ন্তপুর, দাউকি, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে বৌলাগঞ্জ, তারপর হচ্ছে সাতকবাজার সহ জগন্নাথপুর, করিমপুর, পাথারিয়া, তারপর হচ্ছে ফেনারবাগ, বিশম্বাপুর প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে অতি মাত্রায় ভারী বর্ষণ এবং ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। এছাড়া এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহেও হালকা মাঝারি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।